পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বিষয়টিকে কাঁধে অস্ত্র ঠেকিয়ে আলোচনায় ডাকা বলেই মনে করছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হুমকির সাথে আলোচনা চলতে পারে না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলাকে যুদ্ধের সূচনা বলেই বিবেচনা করবে তেহরান। বেশ কদিন ধরেই একের পর এক ইরানে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঠিয়েছেন বিমানবাহী দুটি রণতরীর বহর। তার দাবি, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের সাথে চুক্তি করতে হবে তেহরানকে, অন্যথায় হামলা হবে আগের চেয়ে ব্যাপক। বিষয়টিকে কাঁধে অস্ত্র ঠেকিয়ে আলোচনার চাপ দেয়া বলেই মনে করছে ইরান। তবে ট্রাম্পের এমন হুমকিতে তেহরান মোটেই ভীত নয় বলে জানিয়েছেন দেশটির নেতারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বুধবার এক পোস্টে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলাকে যুদ্ধের সূচনা বলেই বিবেচনা করবে তেহরান। জবাব হবে চরম শক্ত। হুমকির মুখে আলোচনা চলতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামরিক চাপের মধ্যে কূটনীতি পরিচালনা কাজে আসে না। যুক্তরাষ্ট্র যদি আলোচনা চায় তাহলে তাকে হুমকি, অতিরিক্ত দাবি ও অযৌক্তিক বিষয়গুলো বাদ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল। বলা হচ্ছে, মার্কিন সামরিক ও উন্নত অস্ত্র ব্যবস্থা মোতায়েন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জনগণের মানসিকতা, ইরানের আঞ্চলিক প্রতিনিধিদের দুর্বলতা, দেশটির S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা তেহরানের জন্য বিপদের কারণ হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যৎবাণী করেছেন, আবারও বিক্ষোভ শুরু হতে পারে ইরানে। দেশটির সরকার এখন আগের চেয়ে দুর্বল, অর্থনীতিও ভেঙে পড়ার মুখে। বিক্ষোভ হয়তো কমে গেছে, কিন্তু ভবিষ্যতে আবারও জ্বলে উঠবে। এই শাসন ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে ইরানের জনগণ আবারও রাস্তায় নামবে। গত 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভে নামে তেহরানের ব্যবসায়ীরা। পরে তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সে সময় বিক্ষোভে দমন পীড়নের অভিযোগ তুলে ইরানের উপর হামলার হুমকি দেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ।